তিনটি উপদেশ যদি মহাভারত পাঠ শেষ করতে চান তাহলে কাজে লাগতে পারে। প্রথমত, মূল সংস্কৃত থেকে মহাভারত পাঠ করার যদি আপনার ইচ্ছা থেকে থাকে, আপনি যদি ভেবে থাকেন যে মূল সংস্কৃত গ্রন্থ থেকে একদম হুবহু প্রথম থেকে শেষ পুরো মহাভারত পড়বো, তাহলে সেটি বেশ মুশকিলের হতে পারে। আমি বরং আপনাকে সাজেশন দেবো যে আপনি আপনার ভাষায়, যদি বাংলা আপনার মাতৃভাষা হয়, তাহলে মূল বাংলা ভাষায় প্রথমে একটি সারানুবাদ দিয়ে বইটি মানে মহাভারত পড়া শুরু করুন। তাতে যেটা হবে, আপনার মূল বিষয়টি সম্বন্ধে জানা হয়ে যাবে। তারপর ধীরে ধীরে সেই বাংলা ভাষাতেই অধ্যায় ধরে 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 মহাভারতটি পড়ুন। সেকেন্ড, মহাভারতের প্রচুর সংস্করণ বাজারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যে কোনো একটি সংস্করণকে বেছে নিয়ে যেখান থেকে খুশি পড়া শুরু করবেন না, বরং একটি প্রামাণ্য সংস্করণ দিয়ে মহাভারত পড়া শুরু করতে পারেন। সেক্ষেত্রে বাংলা ভাষায় আমি আপনাকে বলবো যে রাজশেখর বসুর যে সারানুবাদ সেটি দিয়ে আপনি স্টার্ট করতে পারেন। তারপর ধীরে ধীরে কোনো একটি প্রামাণ্য সংস্করণ সম্পূর্ণ মহাভারত, যদি গীতা প্রেসের হয় গীতা প্রেসের, সেটি অধ্যয়ন করা যেতে পারে। 3 নাম্বার যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটি হলো কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। যেমন ধরুন, মহাভারত একদিনে আপনি পড়ে শেষ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরে দিনের পর দিন তাকে অধ্যয়ন করতে হবে। যদি প্রতিদিন সম্ভব নাও হয়, তাহলেও আমি বলবো যে সপ্তাহে অন্তত 2 দিন 3 দিন বা একদিন হলেও ধারাবাহিকভাবে সেইটি আপনি পালন করে চলুন, তাহলে মহাভারত শেষ হবে। আর মহাভারতের প্রামাণ্য সংস্করণ বিষয়গুলি যদি আপনি জানতে চান, তাহলে আমি একটি বড় ভিডিও বানিয়েছি মহাভারতের প্রামাণ্য সংস্করণগুলিকে নিয়ে। সেই ভিডিওটি আমি রিলেটেড ভিডিওতে লিঙ্ক করে রাখলাম, আপনি সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন।